পাশাপাশি দুটো বিল্ডিং, একেবারে গায়ে গা লাগানো যাকে বলে। দুটোই ৪ তলার, নিচে গাড়ি বারান্দা, দোতলা থেকে আবাসিকরা। এই বিল্ডিংয়ের তেতলায় থাকেন হায়দার সাহেব সপরিবারে, স্ত্রী এবং একমাত্র পুত্র সাবের। সাবেরের বয়স ১৫, 9-এ উঠল মাত্র। সাবেরের ঘুড়ি ওড়ানোর বড় শখ। তার বয়সী কিশোরদের কত রকমের শখ, স্ট্যাম্প সংগ্রহ করা, হুমায়ুন আহমেদ কিংবা গোয়েন্দা বই পড়া, মোবাইল টিপাটিপি, এসব। সাবের এসবের ধারে কাছে নেই। তার মন জুড়ে ঘুড়ি, নাটাই, সুতা, মাঞ্জা। সাবের সুযোগ পেলেই ছাদে ওঠে, নাটাই থেকে সুতার ঢিল পেয়ে তার রঙিন ঘুড়িটি ফরফর করে আকাশে উঠে যায়। ঘুড়ির গায়ে বাতাসের কাঁপন দেখতে বড়ই ভালো লাগে সাবেরের। বাতাসের জোর থাকলে ছাদের এক কোণায় দাঁড়িয়ে সুতায় টুকটুক করে টান দিলেই ঘুড়ি ধড়মড়িয়ে আকাশ ছোঁয়। কমজোরি বাতাসে ঘুড়ি উপরে উঠতে চায় না, উড়িয়ে দেওয়ার কাউকে চায়। পাশের বিল্ডিংয়ের সেতারা আন্টি ঘুড়ি উড়িয়ে দেন। সাবেরের চোখ মুখ খুশিতে ভরে ওঠে। সেতারা আন্টি হাততালি দেন। সাবের ছাদে এসেছে বুঝতে পারলেই আন্টি ছাদে উঠে আসেন। ৩৫ পেরিয়ে যাওয়া সেতারা আন্টি নিঃসন্তান। বিয়ের ৯ বছর পেরিয়ে যাওয়ার পরও তাদের ঘরে কোনো সন্তান আসেনি। স্বামী ব্যস্ত মানুষ, ব্যবসায়ী, আজ দিল্লি তো কাল হংকং, পরশু নিউ ইয়র্ক তো ২ দিন পর লন্ডন। স্ত্রীকে সময় দেওয়ার সময় নেই মাহফুজ সাহেবের। বড্ড একাকী জীবন সেতারা আন্টির। কারো না কারোর সান্নিধ্যের বড় প্রয়োজন তার। তাই সাবেরের অস্তিত্ব টের পেলেই পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে মৃদু একটা লাফ দিয়ে এ ছাদে চলে আসেন আন্টি। হায়দার সাহেব ছেলের ঘুড়ি উড়ানো মোটেই পছন্দ করেন না। কোন সময় ছাদ থেকে পড়ে বিপদ ঘটায়, ছাদের রেলিং তেমন সুবিধার না, তাও না হয় মানা যেত, কিন্তু ছেলে যে একেবারে গুল্লায় যাচ্ছে, ঘুড়ি যে সাবেরের মাথা খেয়ে বসে আছে। বিকেল হলেই নাটাই ঘুড়ি নিয়ে ছাদে উঠবেই উঠবে। ছেলে যে গুল্লাই যাচ্ছে সেদিকে খেয়াল আছে তোমার? স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন হায়দার সাহেব। স্ত্রী কোকিয়ে কোকিয়ে বলেন, এত নিষেধ করি কথা শোনে না সাবের। বেশ কিছুদিন ধরে হায়দার সাহেবের স্ত্রী অসুস্থ। অনেক ডাক্তার বদ্যির পরও সুস্থ হওয়ার লক্ষণ নেই। হায়দার সাহেব বলেন, কি বলছো এসব? গোটাটা দিন অফিসে পড়ে থাকতে হয় আমার। ছেলের দিকে তুমি খেয়াল রাখবে না তো আমি রাখবো? অসুস্থ শরীর আমার, আমি কি সাবেরের পেছন পেছন থাকতে পারি? স্ত্রীর মুখে অসুস্থতার কথা শুনে মনটা খিচড়ে ওঠে হায়দার সাহেবের। দীর্ঘদিন স্ত্রী সঙ্গ থেকে বঞ্চিত তিনি। তিরিক্ষি গলায় বলেন, ওসব ধানাই পানাই রাখো। আমার এক কথা, সাবের ছাদে উঠতে পারবে না, ঘুড়ি উড়াতে পারবে না। ও তো আমার কথা শোনে না। করুণ মুখ করে আবার বলেন হায়দার গিন্নি। হায়দার সাহেব চেঁচিয়ে ওঠেন, ওকে শুনিয়ে দিও আমার কথা। পড়াশোনা না করে ঘুড়ি ওড়াতে গেলে চড়িয়ে দুপাটির দাঁত নামিয়ে নেব। গিন্নি চুপ থাকেন। পাশের রুম থেকে বাপের রাগী কণ্ঠস্বর শুনতে পায় সাবের। তারপরও মাকে ভজিয়ে ভাজিয়ে ঘুড়ি নিয়ে ছাদে ওঠে সাবের। সেতারা আন্টি লাফ দিয়ে ও ছাদ থেকে এ ছাদে আসেন। মাঝে মধ্যে সাবেরকে নিয়ে নিজের ফ্ল্যাটে যান সেতারা আন্টি। এটা ওটা খাওয়ান, হাতে মুখে হাত বুলান আদরের। একদিন হায়দার গিন্নি শয্যা নেন। নরণচরণের ক্ষমতা হারান তিনি। কাজের বুয়া সংসার সামাল দেয়। হায়দার সাহেব সকাল সকাল ফ্ল্যাটে ফেরেন। বড় সাহেব তার স্ত্রীর কথা শুনে আগে ভাগে বাড়ি ফিরবার অনুমতি দিয়ে রেখেছেন। সাবেরের মধ্যে পরিবর্তন আসে। এখন সে আর ছাদে যায় না। ছাদে যাওয়ার সময়টাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। হায়দার সাহেব এখন ঘুড়ি নিয়ে ছাদে ওঠেন। সেতারা আন্টি হায়দার সাহেবকে ঘুড়ি ওড়াতে সাহায্য করেন।